আমি যদি ভিতরে ঢুকি আমাকে কি সুন্দর মজা করে চাবিয়ে চাবিয়ে খাবে, তাই না? আপনাদেরও তাই মনে হয়? তো আপনি আসেন, আমি কেন যাবো ভিতরে? হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ সোলরান ফর আই লাভ ট্রাভেল। ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আমি আছি হচ্ছে দুবাইয়ের ওয়ান এন্ড অনলি ক্রোকোডাইল পার্কে, যেটা হচ্ছে মির্দিফ এবং ওয়ার্কার মাঝামাঝি হচ্ছে এই ক্রোকোডাইল পার্কটা। ক্রোকোডাইল পার্ক অনলি দুবাইতে একটাই অবস্থিত, অন্যান্য পার্কের সাথে ক্রোকোডাইল আছে, বাট অনলি ক্রোকোডাইল একটাই অবস্থিত, সেটা মির্দিফ এবং কি ওয়ার্কার মাঝামাঝি। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো একেবারে ক্লোজ থেকে ক্রোকোডাইলের, তারপরে এটাকে ফিডিংও করা হয়, মানে খাবারও খাওয়ানো হয়। লেটস সি, যদি আমি পারি তাহলে তো ডেফিনেটলি আপনারা দেখতে পাবেন। আমার ভিডিওর সাথে থাকুন। এই ক্রোকোডাইল পার্কের টিকিট কত টাকা এবং কি কি ফ্যাসিলিটিস পাচ্ছি সবকিছু আপনাদেরকে জানাবো। এই বিল্ডিংটার ভিতরে হচ্ছে টিকিট কাউন্টার আরো যা আছে, আর সামনে হচ্ছে পার্কিং। এই জায়গাটাতে ফ্রি পার্কিং। সো আমি পার্ক করেছি হচ্ছে ওই যে ওই পাশটাতে, এই যে দেখতে পাচ্ছেন আমার গাড়িটা মোস্তাং। সো এখন এই যে এন্ট্রান্স, আমি এদিক দিয়ে ভেতরে ঢুকবো, দেখি টিকিট কত টাকা নেয় আর কিভাবে কি প্রসিজার আছে। লেটস সি। এই যে সামনে টিকিট কাউন্টার, টিকিট কাটবো এখান থেকে। টিকিট কাউন্টারের পেছনে এখানে একটা শপস আছে। এই যে শপসের মধ্যে অনেক কিছু আছে, এখানে ক্রোকোডাইল সিস্টেম বা এখানে হাতি, অনেক খেলনা বা শোপিস টাইপের ব্যাগসও আছে এখানে। বাট এগুলো কস্ট আই থিঙ্ক অনেক, ওই 750 দিরহাম। ও মাই গড, এরকম তো। এগুলো অ্যাকচুয়ালি হ্যান্ডমেড, এগুলো একটু স্পেশাল প্রিপেয়ার্ড। আর এখানে জুয়েলারি টাইপের একটা আছে, যে দেখেন এগুলোও হ্যান্ডমেড। সব কিছুই যা আছে এগুলো সব অলমোস্ট হ্যান্ডমেড। যে ক্রোকোডাইলের ব্যাগ, এগুলো কালারফুল ব্যাগ। এই যে এটা হচ্ছে ক্রোকোডাইলের চেয়ার, শেপে বানানো চেয়ার। এই যে পেছনের দিকটা, এদিকে আছে অনেক কিছু আছে জুয়েলারি টাইপসের। এখন টিকিট নিয়ে নিলাম। টিকিটের প্রাইস পড়েছে হচ্ছে, দুইটা টিকিট নিয়েছে, আমার সাথে আরেকজন ফ্রেন্ড আসছে। তো একটা টিকিটের প্রাইস হচ্ছে 95। সো দুইটা টিকিট নিলাম 190 দিরহাম দিয়ে। সো লেটস সি 90 দিরহাম উসুল হয় কিনা। এটা হচ্ছে টিকিট কাউন্টার। এটার অপোজিটে এখানে আরেকটা কফি শপ টাইপের আছে, কফি শপে মনে হচ্ছে। এখানে হচ্ছে জেব্রা দুইটা ইয়ে, আর এটা হচ্ছে আই থিঙ্ক অ্যারাবিয়ান অরেক্স, যেটা হচ্ছে তাদের ন্যাশনাল, মানে গালফের শুধু, ইভেন নট ইভেন ইউই বা দুবাই না। অ্যারাবিয়ান অরেক্স হচ্ছে তাদের ন্যাশনাল প্রাণী গালফের জন্য। সো এখানে কফি শপ আছে। যে কফি শপটা, এটার খাবারের যে মেনিউ আর যা দাম, বাপরে। কোল্ড আইটেম ট্রাই করতে চাইছিলাম। তো এটা একটা প্রাইস হচ্ছে 25 দিরহাম। তারপরে ক্রোসন এখানে আছে, তারপর অনেক কিছু আছে, পাস্তা পিজা থেকে শুরু করে। প্রাইসগুলো দেখেন, পিজার প্রাইস 75 হচ্ছে, 75, 69। মার্গারিটার প্রাইস 65। ট্রফেলের প্রাইস হচ্ছে 89। আনবিলিভেবল। সালাড হচ্ছে 55 মিনিমাম, গ্রিক সালাদ তাও। গ্রিলড হালোমি র্যাপ, এটার প্রাইস হচ্ছে 59 দিরহাম। তারপরে এখানে ডেজার্টের আইটেমস আছে। ক্রোজন, আমি দুইটা ক্রোজন নিয়েছি, যেহেতু আমরা দুইজন। তো আমি নিয়েছি প্লেন, আর আমার যে ফ্রেন্ড আসছে ও নিয়েছে আলমন্ড। এটা আলমন্ড আর এটা হচ্ছে চকলেট। আর এখানে কেকসও আছে, বাট কেকসের প্রাইসটা আমি জানি না, যেহেতু আমি কেকস এখন খাওয়ার ইচ্ছে নেই। সো এখানে ফ্রেশ জুস টাইপের, তারপরে সফট ড্রিঙ্ক, ওয়াটার চলে আসছে। এটার প্রাইস 20 বলেছিল, বাট পরে বলতেছে না, এটা 22 দিরহাম। আর এটা হচ্ছে সেই লেমন অ্যান্ড মিন্ট ড্রিঙ্কস। আইস নাই তেমন একটা, যাই হোক। এটা তারপরেও ঠান্ডা আছে, সো আই থিঙ্ক চলবে। বেশি ঠান্ডা খাওয়াটা অ্যাকচুয়ালি ঠিক না। ক্রোজনটা অ্যাকচুয়ালি উপর থেকে ক্রিস্পি, ভিতরে অনেক সফট, অনেকটা স্মুথ টেস্টও পাচ্ছি। বাট ফ্লেভার তো কোনো কিছু না, এটা প্লেন, বাট খেতে কিন্তু অনেক মজা লাগতেছে। ক্রোজনের সাথে কিন্তু স্ট্রবেরি যে এই জেলিটা দিয়েছিল, বাট এটা আমার দরকার পড়ে নেই। অরিজিনাল টেস্টটা নিতে হলে জেলিটা ছাড়াই খাওয়াটা বেটার। মিন্টের ফ্রেশ একটা যে স্মেল, যে ফ্লেভারটা, ওয়াও। সামারের মধ্যে এই ড্রিঙ্কসটা হচ্ছে অনেক হেল্পফুল বডির জন্য। So you're here, you can walk around the park, you can go over the place, so museum and aquarium is the indoor one. So outside we have like 3 basins. So the big ones are outside, museum, babies, and aquarium is all about the teenager one. Okay. And here the bomber section is where you can touch the small baby koala. So 4:30 to 5 p.m. 4:30 to 5 p.m. Okay. And 5:30? So feeding session, so we have like 4 feeding points. So one we have like aquarium exit, Okay. 2 on the bridge, and 1 we have right over there. So Okay. you can decide on Sure, which sure. place you stand. Okay. Thank you very much. আপনারা দেখলেন কিভাবে আমাদেরকে ম্যাপ এক্সপ্লেন করে দিল। সো লেটস সি। বাট শুরু হয়ে গেছে শু, আপনারা একটু দেখেন। এই যে ক্রোকোডাইল, কুমির, এগুলো কিন্তু জেনুইন আই থিঙ্ক। বাট একটা তো হা করে আছে, এটা কি মরে টরে গেছে নি কোনো? বাকিগুলো তো চলতেছে, যে আসতেছে এদিকে।
এখানে এটাও লড়তেছে, বাট এটা কেন লড়তেছে না? যেটা সামনে হা করে আছে, নাকি এটা জেনুইন না? লেটস সি। সামনের ওইদিকে আরো আছে। সেফটির জন্য দেখেন এই যে সামনে এদিক দিয়ে গ্লাসের ব্যারিয়ার দিয়ে রেখেছে, যাতে ওই পাশটাতে যে এটার ওই পাশে যেতে পারবো না, মানে এটাই হচ্ছে বর্ডার। ডেফিনেটলি কুমিরের সামনে কে যাবে? সবারই তো মৃত্যুর ভয় থাকে, আর কুমির দেখলে কি ছেড়ে দেবে? একেবারে চাবিয়ে চাবিয়ে খাবে। আর আরেকটা জিনিস, আমরা রেস্টুরেন্টটা দেখেন, যে রেস্টুরেন্টে বসেছিলাম, এই রেস্টুরেন্টে শুধু এইখানে সীমাবদ্ধ না, এদিক দিয়ে এসে তারপরে এদিকটা পর্যন্ত। তার মানে সামারে তো ডিফিকাল্ট, উইন্টারে আপনারা এখানে বসে চা কফি বা স্ন্যাক্স যেটাই খেতে চান, এই দিকটাতে অ্যাকচুয়ালি সংখ্যায় অনেকগুলা দেখা যাচ্ছে। এই যে এই পাশে কিন্তু সরতেছে না, নড়াচড়া করে খুব কম। এটা কি গরমের কারণে? এই জায়গাটাতে গ্লাসের ব্যারিয়ার নাই, এখানে হচ্ছে নেট টাইপের। তারপরে সামনেও একটা নেটের মতো এরকম একটা সানসেট টাইপের ইয়ে দিয়ে রাখছে। এখানে নামা যাবে না, কোনো চিল্লাপাল্লা করা যাবে না, কোনো কিছু খাবারও দেওয়া যাবে না। এখানে টোটালি মেনশন করা আছে, গাইডলাইন্স দেওয়া আছে, যে সেফটি গাইডলাইন্স। ওই যে একটা ওইদিকে বাসতেছে, আপনারা যদি একটু দেখেন, এই যে এটা বাসতেছে। এগুলা কিনারা চুপচাপ শুয়ে আছে না ঘুমিয়ে আছে বলতে পারতেছে না। এই যে এদিক দিয়ে একটু নড়াচড়া করতেছে, কিনারার দিকে আসতেছে। যে এটা হচ্ছে মিউজিয়াম। সো দেখি এটার মধ্যে কি আছে। বাট এদিকে তো বুল আর হচ্ছে ক্রোকোডাইল দুটোটারই স্ট্যাচু বানানো। মিউজিয়ামের মধ্যে এন্টার নিতেছি। লেটস সি এখানে কি আছে। এই যে এখানে বিভিন্ন প্রজাতির অনেক পুরনো ক্রোকোডাইলের কঙ্কাল এখানে দেখানো যাচ্ছে। এখানে 200 মিলিয়ন আগের এটা। ও মাই গড, এটা হচ্ছে 65 মিলিয়ন। OMG। এই যে এখানে আছে, এটা হচ্ছে মাথাটা কঙ্কাল ক্রোকোডাইলের ফেস যেটাকে বলে আর কি। এটা দেখলে মনে হবে যেন একেবারে অরিজিনাল ক্রোকোডাইল, বাট এটা অরিজিনাল না, এটা আর্টিফিশিয়াল এখানে বানানো। তারপরে এদিকে শুধু ক্রোকোডাইল না, আরও বিভিন্ন কচ্ছপ, কচ্ছপের পিঠের অংশটা। তারপরে এটা তো অনেক বড় সাপের ইয়ের মতো লাগে। ক্রোকোডাইল কি লম্বা অনেক, মানে ছোট টিনেজ ক্রোকোডাইলের কঙ্কাল দেখা যাচ্ছে। এই যে এগুলো, এই যে এখানে দেখেন, এগুলো হচ্ছে টিনেজ, মানে ছোট ছোট বাচ্চা। এই যে এখানে দেখেন, অনেকগুলো পানিতে আছে, আর অনেকগুলো উপরে শুকনোর মধ্যে রেস্ট করতেছে, ঘুমাচ্ছে। এগুলো হচ্ছে ইনডোর, একেবারে বিল্ডিংয়ের ভিতরে, মিউজিয়ামের ভিতরে হচ্ছে এগুলো, বাট এগুলো জেনুইন। এই যে এটা মুভ করতেছে, দেখেন ছোট একটা বাচ্চা ওর সাথে কথা বলার চেষ্টা করতেছে, বাট একটু ডেঞ্জারাসও লাগে। কখন না মনে হয় যেন মাঝখানে কোনো গ্লাস বা কোনো ব্যারিয়ার নাই, ইচ্ছে করলে গাপতে ধরবে, তারপরে চিবিয়ে চিবিয়ে খাবে। কি সুন্দর নড়াচড়া করে এদিক থেকে ওইদিকে যাচ্ছে। এটা উপরে উঠতেছে রেস্ট করার জন্য, এটা টায়ার্ড হয়ে গেছে। এখানে একটা ভয়ানক কাহিনী হয়ে গেছে। কাহিনীটা হচ্ছে, আমি ক্যামেরাটা ধরেছিলাম অ্যাকচুয়ালি গ্লাসটার উপর দিয়ে, যাতে উপর থেকে সরাসরি দেখা যায়। কিন্তু এমন সময় একটা টিনেজ এই কুমির আমার ক্যামেরাটা দেখে একেবারে জাম মেরেছিল। সো একেবারে ডেঞ্জারাস। অ্যাকচুয়ালি ক্যামেরাতে ওইরকমভাবে আমি এটা ক্যাপচার করতে পারি না, এই যে এইটা। বাট আমি এমন ভয় পেয়ে গিয়েছিলাম। তারপরে আশেপাশের যারা সিকিউরিটি ছিল তারা বলতেছে, আপনি যেটা করতেছেন এটা অ্যালাউ না, প্লিজ ক্যামেরা আপনি গ্লাসের উপর দিয়ে ধরবেন না। এই যে এই সময়ে কাহিনীটা হয়েছে। আমি কিন্তু খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। আল্লাহ বাঁচিয়েছে, এগুলো হচ্ছে বাচ্চা কুমির। আপনারা কিন্তু এসব থেকে দূরত্ব বজায় রাখবেন। এটা পুরোটার মধ্যে হচ্ছে শুধু ডিম, ক্রোকোডাইলের, কুমিরের ডিম। এই যে দেখেন, মিউজিয়াম থেকে বের হয়ে আবার চলে আসলাম বড় কুমিরের কাছে। এই যে দেখেন, এখানে সবগুলো রেস্ট করতেছে। এই পাশটাতে দেখেন, এটা হচ্ছে নিচের অংশটা, আর ওই জায়গাটা হচ্ছে উপরের অংশ। এখান থেকে পানি পড়তেছে ঝর্ণার মতো ওই জায়গাটা থেকে। তারপরে সামনে আরও আছে, ওই যে ঝর্ণা টাইপের আরও অনেকগুলো আছে, ওইদিকে আছে। আর এইখানেও দেখেন, এই যে দিক দিয়ে পানি পড়তেছে ওইটার সামনে শুয়ে আছে। সাইজে কিন্তু এগুলো আসলে কম বড় না। এই যে দেখেন উপরে একটা শুয়ে আছে, এটা কিন্তু হিউজ, অনেক বড় কিন্তু। এই যে দেখেন এদিকেও আছে, বাট এগুলো যেমন ওইটা কিন্তু অনেক বড়। এই যে এখানে দেখেন হা করে আছে। আমি মনে করেছিলাম যে এগুলো হয়তো জেনুইন না, বাট এগুলো আসলে জেনুইন। এগুলো হা করে ঘুমায় মনে হয়, বাট হা করে আছে এতটুকু দেখাতে পারছে। এগুলো কিন্তু জেনুইন। ওই যে ওইদিকে মোটামুটি অনেকগুলোই আছে, দেখেন এই যে হা করে হয়তো শুয়ে আছে, না হয় ঘুমাচ্ছে। এখন যাব ক্রোকোডাইল অ্যাকোরিয়ামে।
লেটস সি এটার ভিতরে কি আছে। ক্রোকোডাইলের পাশাপাশি বিভিন্ন প্রজাতির যে ফিশ মানে মাছগুলো দেখতেছেন কালারফুল দেখেন, এগুলো কিন্তু জেনুইন আসলেই। বাট এগুলো কি ক্রোকোডাইলে খায় না নাকি বড় জিনিস আমাকে পেলে তারপরে চাবিয়ে এম করে খেয়ে ফেলবে? মাছগুলো খেলে হয়তো পেট ভরবে না, তো যার কারণে এই ছোট ছোট চুনো মাছও খায় না। বড় মাছ হলে অবশ্যই খেত, আর বড় হলে হয়তো বা এগুলা খেয়েও ফেলতে পারে, তো যার কারণে বড় মাছ এখানে দেখা যায় না। একটা জিনিস ইমাজিন করেন, মনে করেন আমি এটার ভিতরে ঢুকলাম, মনে করতে বলছি সিরিয়াসলি ঢুকবো না, মনে করেন আমি এটার ভিতরে ঢুকলাম, যতগুলা কুমির আছে সবগুলো আমাকে কিভাবে কি মজা করে, এই যে দেখেন এখানে একটা কি সুন্দর করে, এটা আমার কথা আমি ঢুকবো বলছি, তারপরে এটা পেছন দিয়ে বাইসা উঠলো, তো পুরো দুঃসাহস না, সরি বাইঙ্গানা আবার আমাকে খেতে আসে। সো আমি যদি ভিতরে ঢুকি আমাকে কি সুন্দর মজা করে চাবিয়ে চাবিয়ে খাবে, তাই না? আপনাদেরও তাই মনে হয়? তো আপনি আসেন, আমি কেন যাব ভিতরে? আমাকে মজা করে খাবে, আপনাকে পেলে কি মজা না হবে? সবাই কারাকারি ঝগড়া লেগে যাবে আপনাকে পেলে। আসেন, সাহস থাকলে আসেন দেখি। আমার নাই, আমি এই যে গ্লাসের এই পারে দাঁড়িয়ে আছে, আপনি এসে ঢুকে তারপরে দেখেন আপনাকে কিভাবে মজা করে খায়। পানি থেকে জাস্ট উঠে শুকনোর মধ্যে যাচ্ছে, জাস্ট হয়ে পড়লো, কারণ হচ্ছে টায়ার্ড হয়ে গেছে। এই যে দেখেন সবগুলা এখন একত্রে হচ্ছে, কেন জানেন? খাবারের সময় এখন, এই যে এখান থেকে খাবার দেবে, ফিডিং টাইম। এই যে দেখেন কিভাবে নড়াচড়া শুরু করছে, বাট এতক্ষণ এরকম ছিল না। এখন খাবারের সময় খাবারের গ্রান পাচ্ছে, স্মেল করতে পারতেছে। এই যে দেখেন কত বড় একটা, এটা কিন্তু মেল, যেগুলো বড় এগুলো হচ্ছে মেল, যেটা হচ্ছে এখানকার যে ভলেন্টিয়ার আছে তারা বলতেছে। এই যে দেখেন খাবার ওই দিক দিয়ে দেওয়া শুরু হয়ে গেছে, এখান দিয়ে দিচ্ছে, আর এখান দিয়ে এই যে দেখেন খাবার দিচ্ছে, এখান থেকে খাবার দেওয়া শুরু হবে। এই যে খাবার দেওয়া শুরু হয়ে গেছে, কিভাবে দেখেন দিচ্ছে। এটি মুরগির রান, গরুর কলিজা আর হচ্ছে গরুর মাংস, এগুলা খায়। বলতেছে ওপেন ইউর মাউথ, বাট খুলতেছে না। এই যে এটা খুলছে, এটা খুলছে, এই যে একেবারে ক্যাচ, খাবার নেওয়ার জন্য একেবারে উপরে উঠে আসছে। এই যে এতক্ষণে খুলছে, অল্পের জন্য মিস হয়ে গেল, কিন্তু অন্য আরেকটা নিয়ে নিয়েছে। কিন্তু এগুলোর জন্য লড়াই করে না, এটা হচ্ছে একটা গুড থিং। বাট এগুলা ওয়াইল্ড না, এগুলো হচ্ছে আপনার একেবারে হিংস্র না, এগুলো এরকম ধরনের পানি টানিতেই জন্ম হয়েছে, যার কারণে এগুলা এত হিংস্র না। জঙ্গলে থাকলে হয়তো এগুলা হিংস্র হয়ে যেত, কারণ যেখানকার যেরকম পরিবেশে বড় হয়। দিচ্ছি এই পাশটা দিয়ে আর একটা দিকে দেখেন 4টা পয়েন্টে খাবার দেয়। এতক্ষণ আমি একটা পয়েন্টে ছিলাম, এই যে এটা হচ্ছে আরেকটা পয়েন্ট, এটা ছাড়াও আরো 2টা পয়েন্ট আছে খাবারে। সো দেখেন একেবারে ইটিয়ে অনেকগুলা তো হা করে থাকে, একেবারে মুখের মধ্যে ফালায়, বাকি অনেকগুলা নিজে এসে কুড়িয়ে নিয়ে যায়। গাইজ শুরুতে যেরকমই ছিল ভিডিওটা, বাট শেষের দিকটা দিয়ে অনেক মজা হলো, কারণ হচ্ছে যখন ফিডিং হচ্ছিল তো তখন মোটামুটি অনেকগুলা ক্রোকোডাইল মানে কুমির লড়াচড়া শুরু করলো, খাবারের জন্য ছুটে আসলো। এখন একটু মজা লাগলো ব্যাপারটা, কারণ প্রতিটা টিকিট 95 দিরহাম করে কাটা। লাস্ট মোমেন্টে যে ফিডিং এর অপশনটা যদি না থাকতো তাইলে মনে করেন যে 95 দিরহাম পুরোটাই জলে যেত। নড়াচড়া না করার কিছু কারণ আছে, সেটা হচ্ছে পানি অ্যাকচুয়ালি অনেক গরম, তারপরে রোদের তাপমাত্রার কিন্তু টেম্পারেচার কিন্তু অনেক 40 আপ। এই টেম্পারেচারে নড়াচড়া করাটা অনেকটা ডিফিকাল্ট। যাই হোক লাস্ট মোমেন্টে তো মজা পেলাম। তো এই এরিয়াটার মধ্যে ডাইরেক্টলি কোনো আরটিএ বাস আসে না, আপনারা গুগল ম্যাপে সার্চ করে তারপরে সহযোগিতা নিতে পারেন। আপনাদের নিজস্ব গাড়ি থাকলে তো সমস্যা নাই, ডাইরেক্টলি গুগল ম্যাপে সার্চ করে আপনারা চলে আসতে পারেন। মিরদিফ অথবা ওয়ার্কার এই পাশটাতে আপনার এখানে একটা ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটির কাছাকাছি এখানে বাস ড্রপ করে, বাট ওইখান থেকে আপনাকে কিছুক্ষণ হেঁটে আসতে হবে, সো ডাইরেক্টলি আপনি আসতে পারবেন না। এই ছিল আজকের ভিডিও। সো আই হোপ আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, আমার কাছে তো মজা লেগেছে। তো দেখা হবে অন্য কোথাও নতুন কোনো প্লেসে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না, কমেন্টসের মাধ্যমে জানাবেন আমার ভিডিও কেমন হচ্ছে, নতুন কোনো আইডিয়া থাকলে ডেফিনেটলি আমাকে জানাবেন। তো ভালো থাকবেন, লাইক দিতে বলবেন না।